হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা আলোচনা করব ইউনিট 5 অর্থাৎ অধ্যায় 5। মানে হচ্ছে আদেশ। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। তো এখন দেখো, নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আছে উইন্ডো, উইন্ডো মানে জানালা। তারপর আছে ডোর, ডোর মানে হচ্ছে দরজা। তারপরে আছে চেয়ার, চেয়ার মানে হচ্ছে চেয়ার। তারপরে আছে ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে মেঝে। তারপর আমরা দেখতে পাচ্ছি টেবিল, টেবিল মানে হচ্ছে টেবিল। তারপরে আছে বুক, বুক মানে হচ্ছে বই। তারপরে আছে পেন্সিল, পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। তারপরে আছে ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে থলে। দেখো বন্ধুরা, এখানে কিছু কমান্ড আছে। বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো এখানে আমরা একটি ছেলে দেখতে পাচ্ছি যে একটি লাঠি ভর দিয়ে হাঁটে। তো তার নিচে লেখা আছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে উঠে দাঁড়াও। এখানে একটি মেয়েকে আমরা চেয়ারে বসা দেখতে পাচ্ছি। তার নিচে আছে সিট ডাউন, সিট ডাউন মানে বসো। এখানে একটা মেয়েকে আমরা দরজার দিকে যেতে দেখছি। তো এখানে নিচে আছে গো টু দ্য ডোর অর্থাৎ দরজার দিকে যাও। এখানে আমরা একটা ছেলেকে আঙ্গুল দিয়ে জানালা নির্দেশ করতে দেখছি। তো নিচে আছে পয়েন্ট টু দ্য উইন্ডো মানে হচ্ছে জানালাটি নির্দেশ করো। পয়েন্ট মানে হচ্ছে নির্দেশ করা, টু মানে দিকে, দা মানে কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায়। এখানে উইন্ডো অর্থাৎ জানালাকে বোঝানো হয়েছে। এখানেও দেখো স্ট্যান্ড মানে হচ্ছে ওঠা, আপ, ওঠা, আপ মানে হচ্ছে উপরে অর্থাৎ উপরে উঠে দাঁড়াও। সিট মানে হচ্ছে আসন এবং ডাউন মানে হচ্ছে নিচে। তাহলে আসনে বসো এভাবে বোঝাচ্ছে। গো মানে যাওয়া, টু মানে কোনো দিকে বোঝায়, এখানে দরজার দিকে বোঝাচ্ছে। দ্য ডোর মানে দরজার দিকে, দা মানে কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায়, এখানে দরজা অর্থাৎ দরজাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এবং ডোর মানে হচ্ছে দরজা। তাহলে এখানে আমরা কমান্ড শিখলাম স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, সিট ডাউন আসনে বসো, গো টু দ্য ডোর দরজার দিকে যাও, পয়েন্ট টু দ্য উইন্ডো জানালাটি নির্দেশ করো। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে রেইম, আমরা আরেকটি ছড়া পেলাম। রেইম মানে হচ্ছে ছড়া। লিসেন, সে অ্যান্ড ডু, শোনো, বলো এবং করো। তো এই ছড়াটি তোমাদের শুনতে বলছে, বলতে বলছে এবং এটা করে দেখাতে বলছে। প্রথমে আছে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, সিট ডাউন আসনে বসো, পয়েন্ট টু দ্য ফ্লোর মেঝেটি নির্দেশ করো, পয়েন্ট টু এ বুক একটি বই নির্দেশ করো, গো টু দ্য ডোর দরজার দিকে যাও। তো এগুলো তোমাদের করেও কিন্তু দেখাতে বলছে, তোমরা করে দেখাতে পারবে, তাই না? স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, সিট ডাউন আসনে বসো, পয়েন্ট টু দ্য ফ্লোর মেঝে নির্দেশ করো, পয়েন্ট টু এ বুক একটি বই নির্দেশ করো, গো টু দ্য ডোর দরজার দিকে যাও। বন্ধুরা, তারপর দেখা আছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 5 অর্থাৎ এটিও অধ্যায় 5 এর আলোচনা। দেখো বন্ধুরা, এখানে এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার অর্থাৎ চিহ্নের উপর হাত ঘোরাও। এখানে আমরা বড় হাতের ডি এবং ছোট হাতের ডি দেখতে পাচ্ছি। তো বড় হাতের ডি এখান থেকে শুরু হয়। এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে বড় হাতের ডি লিখবে এবং ছোট হাতের ডি এখান থেকে শুরু হয়। এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে ছোট হাতের ডি লিখবে। তো দেখো, ডি দিয়ে একটি ওয়ার্ড দেয়া আছে ডগ, DOG ডগ। ডগ মানে হচ্ছে কুকুর। বন্ধুরা, তারপর দেখা আছে বিতে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও বড় হাতের ডি এবং ছোট হাতের ডি তোমাদের সুন্দর করে তোমাদের খাতায় লিখতে হবে। আশা করি তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে ডি লিখতে পারবে।
তারপর বন্ধুরা এখানে দেখো আছে সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট। বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে আমরা একটি ডগ অর্থাৎ কুকুর দেখতে পাচ্ছি, দুইটা অ্যাপেলস অর্থাৎ দুইটা আপেল দেখতে পাচ্ছি এবং দুইটা অ্যান্ট অর্থাৎ দুইটা পিঁপড়া দেখতে পাচ্ছি। তো এখানে ডিটা আমাদের লিখতে হবে। ডি লিখলে ডিওজি ডগ অর্থাৎ কুকুর হয়ে যাচ্ছে। এখানেও ডি লিখতে হবে। এখানেও দেখো ডি মিসিং আছে, তাহলে ডি লিখলে ডিওজি ডগ অর্থাৎ কুকুর হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।